এটা খুব ভালো না? হ্যাঁ, এটা তো সত্যি খুব ভালো। এটা তুমি তাই না? ভীষণ কিউট দেখাচ্ছে তোমাকে। এইসব খুব কিছু কি সুন্দর সুন্দর তুমি। না? আরে এই ছবিটা দেখো, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। হ্যাঁ। আমার বউ সত্যি কি মিষ্টি। এটা দেখো না। এবারে ওভারে এটাও বেশ সুন্দর। সরে যাও। হুম। আরে রে, হুম। এত দূরেও সরে যেও না। যদি আরো কেউ চলে আসে সামলাতে হবে তো। হুম। ম্যাডাম, আমার একটা ডাউট আছে। আমরা স্ক্রিপ্ট পেপার আর ডায়লগ পেপার দুটো রেখেই তো রিহার্সাল করতে পারি। আমার কথা শোনো, এটা সত্যিকারের রিহার্সাল, ওকে? ফিল্ম করার সময় সিন, পেপার, স্ক্রিপ্টের ও। প্রয়োজন পড়ে। বুঝেছো তুমি? হ্যাঁ। ঠিক আছে ম্যাম। হুম। আরে রে রে, নিশামা, তুমি রান্নাঘরে কি করছো? তোমার কি দরকার আমাকে বলো, আমি করে ও দিচ্ছি। খুব মাথা ব্যথা হচ্ছে তো, তাই বললো চা বানাতে। সেই জন্য আমি নিজে বানাচ্ছি। এই, হ্যাঁ? আরে ডার্লিং। এই, কখন থেকে চা দিতে বলছি তোমায়? কতক্ষণ লাগছে? আরে চা হয়ে গেছে, একটু ওয়েট করো। আমি এক্ষুনি চা ছেঁকে তোমায় দিচ্ছি। আরে কি তুমি ওর মাথা নষ্ট করেছো। হুম। আরে বাবা, এসব তুমি কি বলছো? তা নাহলে কি বলবো বলো তো তোমাকে? যাই জিজ্ঞেস করি না কেন, তুমি চা বানাবে, তুমি খাবার বানাবে, এটাই বলে শুধু। ও তো বোধহয় জলও গরম করতে পারে না, জানো? অনেক আদরে বড় হয়েছে ও। তোমাকে খুব ভালোবাসে ও। জানি না ও যে চাটা বানাবে সেটা কিরকম হবে। কি আর করব, খেতে তো হবেই, তাই না? নিশামা, তুমি একটা কাজ করো, জামাইয়ের সাথে গিয়ে হলে বসো, আমি চা নিয়ে আসছি, যাও। হুম। ও আসছে আরে কিন্তু। একটা চুমু দাও না। নিশামা, যতটা দুধ বেঁচেছিল তুমি ওর মধ্যে চা পাতা দিয়ে দিয়েছো। আমি তোমার জন্য দুধ নিয়ে আসছি আর গরম করে তোমাকে দিচ্ছি। বাবা, তুমি চা নাও। হুম। আমাকেও চা দাও না। আরে নিশামা, তুমি তো চা খাও না। ও তো চা ভালোবাসে, তাই আমিও চা খাবো। হ্যাঁ, তুমি কিছু বললে কি? আমি কিন্তু ঠিক করে শুনতে পাইনি। আমি বলছি সরলা দিদি, এরপর থেকে চা, দুধ, কফি সব অভ্যাস করতে হবে তো। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার বাবাকে চা দিয়ে আসছি। হুম। হ্যাঁ। ওফো। ম্যাডাম, 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 আরে শ্, কি হয়েছে? ম্যাডাম, ও এসেছে। ঠিক আছে, ঠিক আছে, এবারে শুরু আরে করো। এসব কি? আরে তুমি এই, সবসময় কি এরকমই করো। হয়েছে? কি করছো? আরে রে, চুপ করো না, আমি বোর হচ্ছি। যদি আমি চিমটি কাটি, তাহলে তুমিও আমাকে চিমটি কাটবে? আরে এই, এবার দেখো আমি তোমায় কিভাবে চিমটি কাটি। তুমিও না আমাকে খুব বিরক্ত করো। আরে এই, আমাকে ইনসাল্ট করছো তুমি? ঠিক আছে, প্রতিবারের মতো আমার পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিয়ে নাও, আর Okay. আমার জন্য চা বানিয়ে নিয়ে এসো, যাও। হ্যাঁ, চা কিছুক্ষণ বাদে সরলা দিদি হ্যাঁ? চা আনবে, তখন খেও। কেন? হ্যাঁ, আমি তোমার কাছে চা চাইছি তো। তুমি কেন বারবার ওনাকে বলো চা বানাতে? আরে কি আরে এই, করছো কি তুমি? আরে ছাড়ো তুমি না, কি করছো? ছাড়ো। আরে দাঁড়াও, দাঁড়াও। ছাড়ো আমায়। আরে আরে পালিও না। কি আরে করছো? যদি তুমি পালাও আরে, তাহলে আমি তোমাকে কিছুতেই আরে ছাড়বো না। এরকম কি হলো, কেন কথা কানে যাচ্ছে না? করছো? দাঁড়াও, আরে কথাটা তো শোনো। কোথায় যাচ্ছো? আরে আমার কথাটা তো শুনে যাও। আমাকে একটা আরে, চুমু দাও না। দাও দাও please, দাও, একটা চুমু দাও, please, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও। আমার জন্য চা জলদি, বানিয়ে জলদি, নিয়ে এসো, জলদি, যাও। জলদি। আরে আরে চা বানিয়ে নিয়ে বিজয়, এসো না আমার জন্য। আমি কি বলছি করছো না, তুমি? ছাড়ো, কি সকালবেলা গো? আমি উঠে তো কি চা খাই, করছো? জানো তুমি এসব। ছাড়ো। তাহলে কেন এসব করো? ধুস, জোর করে কিন্তু বুকে ভাল টেনে নেবো লাগে তোমায় না। আমি। সরলা, কাগজটা নিয়ে এসো তো। এই কি নিন ব্যাপার দাদা বাবু। সরলা, হাসতে হাসতে আসছো যে? হ্যাঁ? ব্যাপারটা যদি বলো তাহলে দুজনে মিলেই হাসতে পারি। হ্যাঁ, হ্যাঁ, কিছু না দাদা বাবু, ব্যাপারটা হলো যে হ্যাঁ। আরে ব্যাপারটা আগে বলবে তো।
আমার সত্যি খুব খুশি হচ্ছে। আমাদের নিশামা আজকাল খুবই খুশি থাকে, আর আমাদের সব ইচ্ছে পূরণ হবে আস্তে আস্তে। ঠিক আছে সরলা, দুজনে এইভাবে সবসময় খুশি থাকুক, এটাই আমার কাছে যথেষ্ট। ঠিকই বলেছেন দাদা বাবু। আমার তো মনে হচ্ছে যে আমাদের জামাই আমাদের মেয়েকে খুব ভালো রাখবে, আর জামাই আমাদের মেয়েকে মাথায় তুলে রাখবে। ওদের দুজনের সম্পর্ক খুব ভালো থাকবে। আজীবন ওরা দুজন এইরকমই যেন সুখে থাকে, সেটাই আমার কাছে যথেষ্ট সরলা। ওরা দুজন যদি তাড়াতাড়ি আমাকে দাদু করে দেয়, তবে তাদের সঙ্গে খেলতে খেলতে আমিও খুশি থাকবো। আপনি সব সময় এইভাবেই খুশি থাকুন, আমি শুধু এটাই চাই। হ্যাঁ। ঠিক আছে, আমি নিচে গিয়ে একটু কাজ করে নিই। আমার মেয়ে এরকম খুশি থাকুক, এটাই আমার কাছে যথেষ্ট। ম্যাডাম, হুম? আপনি আমাকে এত টাকা স্যালারি দিচ্ছেন, আমার অ্যাক্টিং ঠিক আছে তো? সবকিছু একদম ঠিক আছে, হ্যাঁ। কিন্তু আমার পারমিশন ছাড়া তুমি কিচ্ছু করবে না, ঠিক হুম। আছে? ঠিক আছে ম্যাডাম। কেউ যেন জানতে না পারে তুমি অ্যাক্টিং করছো। আমার প্ল্যানে আবার জল ঢেলে দিও না। সেরকম কিচ্ছু করবো না আমি ম্যাডাম। কতবার বলেছেন আপনি? আচ্ছা এটা বলুন ম্যাডাম, এই বাবার ক্যারেক্টারটাকে কোথা থেকে নিয়ে এসেছেন আপনি? বাপরে, সত্যি সত্যি অসুস্থ হওয়ার নাটক করছে উনি ম্যাডাম। আমি তো দেখে অবাক হয়ে গেছি। আমি তোমাকে বলেছিলাম তো উনি খুব বড় আর্টিস্ট, ভালো অ্যাক্টিং করলে তুমিও চান্স পাবে। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, আমি শুতে যাচ্ছি, তুমি এসে মেঝেতে শুয়ে হ্যাঁ। পড়ো। আর একটা কথা, এই বাড়িতে আমার পারমিশন ছাড়া তুমি কাউকে কিচ্ছু জিজ্ঞেস করবে না, কথাও বলবে না, ঠিক আছে? কতবার বলবেন আপনি ম্যাডাম? আমি দেখে নেবো এসব ম্যাডাম। ওকে। হ্যাঁ ম্যাডাম, বলছি যে আপনি আমাকে অ্যাক্টিং এর জন্য টাকা দেবেন বলেছিলেন না? আরে আমি ভুলে গেছিলাম। ঠিক আছে, সকালে পাঠিয়ে হুম। দেব। তুমি যাও এখন, আমি ফোনে একটু কথা বলবো। ঠিক আছে ম্যাডাম। এ তো নিশা। হ্যালো। এই রেবতী, তোর আইডিয়া ভীষণ ভালো। যদি এইভাবে আরো কিছুদিন অ্যাক্টিং করা যায় তো ব্যাস, আমার বাবার সমস্ত সম্পত্তি আমার নামে করে দেবে। তখন বিজয়কেও একটু টাকা পয়সা দিয়ে ওকে একটা বড় ফিল্মে অ্যাক্টিং করার সুযোগ দিলে সমস্ত প্রবলেম সলভ। আমি তো তোকে বলেইছিলাম, কিন্তু তুই তো আমাকে সন্দেহ করছিলিস। মুরারি, 1 মিনিট হোল্ড করো। এইসব তো ছোটখাটো ব্যাপার, শুধু শুধু তুই ভয় পাচ্ছিলিস। আচ্ছা এইসব বাদ দে, শুভায়ন ভালো অ্যাক্টিং করছে তো? হ্যাঁ রেবতী, ও খুব ভালো অ্যাক্টিং করছে। এতদিন হয়ে গেল কিন্তু এখনো আমার বাবা সরলা দিদির একটুও সন্দেহ হয়নি। খুব ভালো কথা। তোকে ওর বিষয়ে ভাবার দরকার নেই, আমি ওকে সামলে নেব। তুই শুধু আমাকে সামলে নিস, ব্যাস। ঠিক আছে, তাহলে আমি বাবার কাছে গিয়ে আমার সম্পত্তির কথাটা বলি। ওকে ওকে ডিয়ার, বাই।